কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কারণ যদি নামাজটা ঠিক থাকে, যদি এতটুকু আল্লাহর নবী বলতেন নামাজের হিসাব কিন্তু সবার আগে কোনো অসুবিধা ছিল না, হিসাব একটা হইলেই হয়েছে সমস্যা, কিন্তু আল্লাহর নবী থাইমা যায় নাই। নবী যে বলতেছেন ফাইন সলুহাত সলুহাসা আল্লাহর কোন গোলামের যদি নামাজের হিসাব সঠিক বলে বিবেচিত হয়, তার জিন্দেগি ভর যত আমল করেছে, দান সদকা করেছে, ওয়াজ মাহফিল শুনেছে, হজ করেছে, রোজা রেখেছে, জিন্দেগি ভর যত আমল করেছে, আল্লাহর নবী বললেন সলুহাসা আমালি, তার নামাজ ঠিক থাকলে জিন্দেগির সব ঠিক। বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কোন গোলামের যদি নামাজ ঠিক থাকে, আল্লাহর নবী বললেন জিন্দেগির সব ঠিক, আর যদি সব ঠিক থাকে মানে নামাজ ঠিক নাই, আল্লাহর কোন গোলামের যদি সব ঠিক, খুব ভালো মানুষ, নামাজ পড়ে না, চরিত্র ফুলের মতো পবিত্র কিন্তু নামাজ, তার ঈমানটা গুয়ের মতো পবিত্র। কিসের মতো পবিত্র? গুয়ের মতো পবিত্র। কারণ যদি বলে নামাজ না পড়লে কি হয়েছে, ঈমান ঠিক আছে, তার ঈমানটা সত্যি ঠিক আছে, একদম গুড় পবিত্র ঈমান। নামাজ ছাড়া যদি কেউ বলে আমার ঈমান ঠিক আছে, আমিও ঠিক আছে, গুড় এরকম পবিত্র, তোর ঈমানটাও এরকম পবিত্র, ঠিক না? নামাজ ঠিক নাই, কিচ্ছু ঠিক নাই। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে দিবেন, আল্লাহ পাক বলবেন মা সালাকাকুম ফি সাকার, ও আমার জাহান্নামী বান্দারা কেন তোমরা জাহান্নামে যাইতেছো? আল্লাহর পক্ষ থেকে তাদেরকে প্রশ্ন করা হবে, তোমরা যে জাহান্নামী, কি কারণে জাহান্নামে যাইতেছো? তখন তারা এক বাক্যে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে ছিলাম, আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। জাহান্নামে যাইতেছে কি কারণে? শুরুতে এই কথা বলবে না যে আমি ঠিক মতো মানুষ খুন করছি এই কারণে জাহান্নামে যাইতেছি, আমি সুদ খেয়েছি এজন্য জাহান্নামে যাচ্ছি, আমি ঘুষ খেয়েছি এজন্য জাহান্নামে যাচ্ছি, এই কথা বলবে না। জাহান্নামীরা সর্বপ্রথম জাহান্নামে যাওয়ার মূল কারণ বলবে, এক নাম্বার কারণ হচ্ছে আমরা নামাজ পড়তাম না। এজন্য প্যারা হাজারিন, দুনিয়ার সব কিছু একদিকে, আপনার নামাজ একদিকে। প্যারা হাজারিন, এই কারণে মুসলিম উম্মার নামাজ সবার আগে রাখতে হবে। আর আরেকটা বিষয় বলবো, ঐক্যবদ্ধ থাকা। কি করা? ঐক্যবদ্ধ থাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক বলেন তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জু আঁকড়ে ধরো, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জু আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকুন, দলাদলি করা যাবে না। দলাদলি করতে নিষেধ করেছে কে? আওয়াজ করে বলেন দলাদলি হারাম করেছে কে? আল্লাহ। খবরদার, আল্লাহ রাব্বুল আলামিন দলাদলি করতে নিষেধ করার পরেও যদি আমি যদি দলাদলি করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়্যিনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা, আমার বান্দারা তোমরা তাদের মতো হয়ে যেও না, তাফাররাকু, যারা ভাগ হয়, যারা ভাগ হয়েছিল, ইখতালাফু, মতবিরোধ করে, মিন বা'দি মা জাআহুমুল বায়্যিনাত, আমি রব্বুল আলামিন স্পষ্ট
নিষেধাজ্ঞা আসার পরেও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরিষ্কার নির্দেশ আসার পরেও যারা দলাদলি করবে, আল্লাহ বলে উলাইকা লাহুম আযাবুন আযীম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আযাবে আযীমে গ্রেফতার করব। নাউযুবিল্লাহ বলবেন না? দলাদলি করা যাবে? দলাদলি করা যাবে? আল্লাহ বলেছেন সূরাতুল মুমিনুনের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদাতান ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন। আমার আল্লাহ বলেন ওয়া আন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, তোমরা এই উম্মত হচ্ছে এক জাতি, এক উম্মত। তামাম পৃথিবীর সকল মুসলমান কয় জাতি? এক জাতি। খবরদার দলাদলি করো না। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এখো করি আহ্বান, বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় বদরের মাঠ, ঠিক না? একটা তো জীবন মরণ যে একটাই, সব কিছু মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এখনো হে মুসলমান এখো করি আহ্বান। এজন্য আল্লাহ বললেন ওয়া আন্না হাযা উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, তোমরা এক জাতি, এক উম্মত। ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রব, আর এজন্য ফাত্তাকুন। সুতরাং তোমরা আমি আল্লাহকে ভয় করো। দলাদলি করা যাবে? আমাদের রক্তের সম্পর্ক নাই। আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সকল মুমিন মুমিনের ভাই। আল্লাহর নবী বলেছেন আল মুসলিম আখুল মুসলিমুন, মুসলমান মুসলমান ভাই। আমাদের মধ্যে রক্তের বন্ধন নাই, তাতে কি? আমাদের মধ্যে কিসের বন্ধন আছে? কোরআনের বন্ধন আছে। সকলে মন খুলে একবার তাকবীর বলে আল্লাহু আকবার। অনেকে মনে হয় ঘুমায় গেছে, চিন্তা করেন না। দেশ বরণ্য ওলামা একরাম, আমার তো কণ্ঠ সুন্দর না, কিছুই ঠিক মতো বলতে পারি না, কথাও বলতে পারি না, ইলমও নাই, আমলও নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আমার পরে যিনি আছেন দেশ বরণ্য ওলামা একরামদের শিরোমণি একজন মানুষ, আমাদের এখানে তাশরীফ রাখছে, জন্য তো অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? এই কারণে বেশি বেশি যেইখানে থাকবো, যেইভাবে থাকবো, শুকরিয়া আদায় করবো কার? আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজারিন, যতটুকু কথা বলেছি কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করেছি। যে কথাগুলো বললাম, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক বলে আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বাররুর রাউফুর রহিম। والسلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ চমৎকার বয়ান রাখলেন মাওলানা মুর্তজা হাসিফ সাহেব। আল্লাহ তাআলা তাকে উত্তম জাযা দান করুন। শুকর থেকে যা কিছু বলেছে